আজ আমরা এসে গেছি চাকদাহের সবচেয়ে প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি অন্যতম মন্দির জগন্নাথ মন্দির। এটি প্রায় ৫০০ বছরেরও পুরনো। আর এই মন্দিরটির একটি ঐতিহাসিক গুরুত্ব আছে। ভক্তের সঙ্গে ভগবানের ভালোবাসার একটি জীবন্ত নিদর্শন হলো এই মন্দিরটি। শ্রীচৈতন্য মহাপ্রভু দুবার এসেছিলেন জগন্নাথ পণ্ডিতের এই মন্দিরে। আর আজকে আমাদের যাওয়াটাও খুব কাকতালীয়ভাবেই হয়েছিল। হয়তোবা এটা ঈশ্বরের ইচ্ছাতেই হয়েছিল। এখানকার প্রভুদের কাছে মন্দির সম্পর্কে অনেক কথা শুনছিলাম। কথিত আছে নবদ্বীপের জগদীশ পণ্ডিত একবার পুরী গিয়েছিলেন। তখনকার দিনে তো পায়ে হেঁটে যাওয়া ছিল, প্রত্যেক বছরই তিনি যেতেন, আর সে বছরও গিয়েছিলেন এবং তখন তার বয়স যথেষ্ট বেশি হয়েছিল। তো তিনি মনে মনে ভাবছিলেন আর হয়তো তিনি আসতে পারবেন কিনা। এমন সময় তিনি একদিন স্বপ্নে দেখেন যে জগন্নাথদেব বলছেন, আমাকে তুই নিয়ে যা, নিয়ে গিয়ে নবদ্বীপে প্রতিষ্ঠা কর। তো আর এই বিষয়ে তুই মহারাজের সাথে আলোচনা করে নে। তো যখন পুরীর মহারাজের সাথে আলোচনা করতে যান, তখন পুরীর মহারাজও একই কথা বলেন, তিনিও স্বপ্নে দেখেছেন। তো যাই হোক, তিনি তখন ভগবানকে বলেন যে আমি কি করে তোমাকে নিয়ে যাব, এত ভারী মূর্তি। তখন ভগবান বলেন যে আমি একাই তোর সাথে যাব, আর আমার কৃপায় আমার ওজন একদম তুলোর মতো হবে। তো যাই হোক, তখন সেই অবস্থায় ওখানকার মহারাজ বলেন যে ঠিক আছে, নবকলেবর হবে, নতুন মূর্তি বসানো হবে, তুমি এই মূর্তিটি নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করো। তো সেই অবস্থায় নিয়ে এসেছিল, কিন্তু ভগবানের আদেশ ছিল যে এই আমার মূর্তিটি কোথাও তুই নামাবি না, যদি নামাস তাহলে কিন্তু আমার ওজন আবার বেড়ে যাবে। তো সেই অবস্থায় আনতে আনতে চাকদার গঙ্গার ধারে এক ব্রাহ্মণের কাছে মূর্তিটি দিয়ে উনি না নামিয়ে ওনার কাছে দিয়ে উনি গঙ্গা স্নানে গিয়েছিলেন। কিন্তু এসে দেখেন যে সেটা এতটাই ভারী হয়ে যায় আর সেখান থেকে তোলা যায় না। অনেক চেষ্টা চরিত্র করে সবাই মিলে এসেও তোলা যায়নি। তখন সেখানকার রাজা কৃষ্ণচন্দ্র তিনিও অনেক চেষ্টা করেন। যখন করা যায় না, তখন কৃষ্ণচন্দ্র অনেকটা জমি দেবতার উদ্দেশ্যে দিয়ে এবং সেখানে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই মন্দিরটি নতুন হয়েছে, কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের যে পুরাতন মন্দিরটির সেই অরিজিনাল মন্দিরটা কিন্তু এখনো আছে। এই মন্দিরে দিনে ৩ বার করে পুজো হয়, সকাল 7:30টায়, দুপুর 12টায় এবং সন্ধেবেলা। তো আমরা দুপুরবেলা যে সময় গিয়েছিলাম সেই সময় পুজোর সময় ছিল, আরতি দেখলাম, সুন্দরভাবে মূর্তি দর্শন করলাম। তারপরে ওনাদের আপ্যায়নে খুব সুন্দরভাবে ঈশ্বরের ভোগ নিলাম। এক এক সময় মনে হয় যে আমাদের দুর্ভাগ্য, এত সুন্দর সুন্দর জায়গা, এত ঐতিহ্যপূর্ণ জায়গাগুলো আমাদের এত কাছাকাছি থাকতেও কিন্তু আমরা সেইভাবে খোঁজ রাখি না।